সুপ্রিয় দর্শক, বাংলাদেশে একটা হারু পার্টি আছে, হারার ভয়ে খেলতে আসে না। তো তারেক রহমান একটা কথা বলেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোট নিয়ে বিভ্রান্ত হলে ফল মেনে নেওয়া হবে না। তারেক রহমান তারেক রহমান বলেছে যে ভোট নিয়ে বিভ্রান্ত হলে নাকি ফল মেনে নেওয়া হবে না। তো আজকে সারা বাংলাদেশে অনেকগুলো ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করছে বিএনপিরা, এবং জাল ভোট অনেকগুলো দিয়েছে বিএনপিরা, এবং প্রিজাইডিং অফিসাররা একটা কক্ষে গিয়ে জাল ভোট দিয়েছে। সবগুলো ভিডিও আপনাদের দেখাবো, এবং ভোটারদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি, রাস্তাঘাটে যেখানে দেখেছে সেখানে ভোটারদেরকে বাধা দিয়েছে, এবং ভোট কেন্দ্রে যাওয়ার পরও ভোটারদেরকে তাড়া করছে। এরকম কিছু ভিডিও আজকে আপনাদের দেখাবো। তো দর্শক, সর্বপ্রথম আমরা দেখব মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ করার কারণে 5 জনকে আটক করছে বিএনপির কর্মীকে। আপনারা ভিডিওটা দেখেন। ভোট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার সময় সেনাবাহিনীরা ধরে আটক করেছে বিএনপির কয়েকজন নেতাকে। সরাসরি দেখানোর চেষ্টা করছি, বিএনপির কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে, অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছিল। সুপ্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন, এবং জামাতে ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। তো তার এলাকায় তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। তো তার উপরে বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করছে, তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে, এরকম তিনি কথা বলেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। দেখেন আমি ভোটার লিস্ট আমার আমি আপনাকে দাও দিই এই দেখেন আমি নিজে ভোটার লিস্ট আপনি দাও দাও তো কোনো কথা ছিল না। আমি বারবার বলছি ওনাকে মেডিকেল ব্যবস্থা করে নিজে বেলাকে থাকতে কি যে আপনারা শুরু করছেন। এদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে একজন নারী এজেন্টকে বের করে দিয়েছে এবং হত্যার হুমকি দিয়েছে, যে যেখানে পাবো সেখানে তোকে হত্যা করব, বিএনপির নেতাকর্মীরা। তো সেনাবাহিনীকে ওই নারী অভিযোগ করতেছে, আপনারা ভিডিওটা দেখেন। আমাকে মারতে মারতে নিচে নামাইছে, তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারিনি। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সে, আমাকে অনেকগুলা ঘুষি দিচ্ছে, আমার ওন্না টান দিয়েছিল, এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিব। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ বিখ্যাত, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার বুথে। আপনার প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু লোকেশন থাকার কথা। ঠিক তেমন বিএনপিরও ওদেরও এখানে এই লোকেশন থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি, এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ গিয়ে সবার স্লিপ চেক করে এসেছি, এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাইনি, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কালপিট হয়ে যাচ্ছে। আমি আসতাম না, যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়াই। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে সাথে যদি আমাকে ফোন দিতেন, আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। সুপ্রিয় দর্শক, বিএনপি প্রার্থীর আইডি কার্ড ব্যবহার করে কেন্দ্রে প্রবেশ করার পরে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে কিছু মহিলা। আপনারা দেখেন ভিডিওটা। ঢালাই দাও।
এদিকে ভোটারদের জামাত ধর বলে ধাওয়া দিচ্ছে কুমিল্লা 10 আসনের বিএনপির প্রার্থীরা। প্রশাসন নীরব ভূমিকায় পালন করতেছে, আপনারা ভিডিওটা দেখেন। চুয়াডাঙ্গায় জামাতের কর্মীকে রক্তাক্ত করলো বিএনপির নেতাকর্মীরা। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন এই নিউজ করছে, ভিডিওটা দেখেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কর্মীরা এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী নথিভুক্তা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মীরা জামাতের কর্মীর উপরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং আঙুল ভেঙে দিয়েছে। ব্যালট ছিনতাই, ধানের শীষের সিল সহ আটক যুবককে 3 বছরের জেল। সিরাজগঞ্জে নারীদের হেজাব নেকাব খুলে নেওয়ার অভিযোগ করেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে, আপনারা ভিডিওটা দেখেন। হ্যাঁ বালালে কোন কান্দিন না বালালে কোন জীবন কোন চাই মাস্টার 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 সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে অনেক প্রতিবন্ধী বা অনেকে অসুস্থ জুলাই যোদ্ধা যারা হাঁটতে পারে না, যারা হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, তারা যারা ভোট দিতে এসেছিলেন কেন্দ্রে, তাদেরকে এই যারা আনসার বাহিনী আছে এরা হেল্প করে এবং যারা এজেন্ট থাকে তারা সাহায্য করে। তো বিএনপির এক এজেন্ট কি করেছে, এক প্রতিবন্ধী ছেলে এসেছে, সে বলেছে আমি শাপলাকলিতে ভোট দেবো জামাত সমর্থিত প্রার্থী, কিন্তু সে যে ভোট দিছে ধানের শীষে। আপনারা ভিডিওটা দেখেন। আপনি ভোট দিতে চাইছেন কিতে? শাপলাগলিতে, কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে? দানের শীষে। ওনার নাম কি? ওমর ফারুক। মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে দানের শীষে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে প্রকাশ্যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। মানে ভোট দিতে বাড়ি থেকে বের হচ্ছে, সেখানে রাস্তায় বাধা দিচ্ছে, আপনারা ভিডিওটা দেখেন। আমি ওদের বাসা যাও, আমি তো ধরে কথা শোনা কথা আমি তো যাও আমি তো বাসা যাও জুলাই পরে কথা তোমাকে হিসাব চলে গেল বুঝছো না। হ্যাঁ ভোট হিসাব চলে যায়, এত লোক হ্যাঁ। শেরপুর 2 আসনে নকলা উপজেলার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা, আপনারা ভিডিওটা দেখেন। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? জমা তো বুঝিয়া দেবি। সমস্যা কি ভাই? এ ভাই সমস্যা কি? জমা তো বুঝিয়া দেবি। যা যা যাবো কি করবাই কি করবাই না কি হয়েছে ভাই? বাবা জমা তো বুঝিয়া দেবি তুই। ও ভাই মেনা মন দাও না খারে তুমি। আমি একদম না ওই বুঝো একদম না তারপরে সারা কারণ দি মামা কোন কইব না তোর লাগে বাইতেছি ওই বুঝো না তোর লাগে বাইতেছি তোর লাগে বাইতেছি রাও করে বেটা হুদাই চুপ কর সর তোরে বুঝে দিলাম আমি দেখো তোরে বুঝে দিলাম বাবা দেখো তোর অনুরোধ করে না। সুপ্রিয় দর্শক, ভোলা 4 আসনে জাল ভোটের মহা উৎসব চলতেছে, আপনারা ভিডিওটা দেখেন। উনি মুড়ি রিসিভ করছে কিভাবে? এই মুড়িগুলো রিসিভ করতে হলে অবশ্যই ভোটারদের এখানে অবশ্যই হাতের ছাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়, ছাপ কোথায়? ছাপ কোথায়? হাতের ছাপ কোথায়? এই একটার মধ্যে হাতের ছাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল? যারা সহকারী আছে তাদেরকে আমি একটু ডাকে দেখি ওরা না, আপনি বলেন এই যে এই ভোটগুলো কিভাবে দিল? না না না, এই ভোটগুলো কিভাবে দিল? আপনি কোন দলের কি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন আছেন আমি জানি না। এই দেখেন এখানে এই দেখেন এই যে 019234444 এই যে ব্যালট নাম্বার, এই ব্যালট নাম্বারে কোনো সিল নাই, এই কোনো হাতের ছাপ নাই, কোন এই যে তারপরে 45 ছাপ নাই, 46 হাতের ছাপ নাই, তারপরে 47 হাতের ছাপ নাই, তারপরে 48 হাতের ছাপ নাই, তারপরে এই যে
49 হাতে ছাপ নাই, তারপরে হচ্ছে 50 হাতে ছাপ নাই, 51 হাতে ছাপ নাই, এই 52 ছাপ নাই, এরকম 3000 ভোট 53 ছাপ নাই, 54 ছাপ নাই, তারপরে 55 ছাপ নাই, 56 ছাপ নাই, 57 ছাপ নাই, 58 ছাপ নাই। নোয়াখালী 5 আসনে জাল ভোট দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। জ্যাকব মিল্টন একটা পোস্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকিং, ঢাকা 17 আসনে অবৈধভাবে আলাদা কক্ষে তারেক রহমানকে জয়ী করানোর জন্য ভোট দেওয়া হচ্ছে। এ কি আপনাদের তথাকথিত সুষ্ঠু ভোট? না তা নেই এখনো ব্যালট পাঠাইছি করে ওটা ঠিক করে আমি তো বলছি আমার ভোটের কিনা এভাবে তো আপনি একটা রুমে কেন্দ্রের বাইরে ভোট। কুমিল্লা 10 আসনের নাঙ্গলকোটের পেরিয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের দাঁড়িপাল্লার এজেন্ট সোহেলকে বুথ থেকে উঠিয়ে নিয়ে পিটুনি। সুপ্রিয় দর্শক, বিএনপিরা কিভাবে জাল ভোট দেয় সেটা একটু দেখেন। জাল ভোটের অনেকগুলো ভিডিও কিন্তু ধরা খেয়েছে। আমরা আছি 14 কেন্দ্র, লালমনিরহাট জেলার বেলগুড় উত্তরের 14 কেন্দ্রে। এখানে হঠাৎ অতর্কিত আক্রমণ করে শেষের প্রার্থীর লোকেরা জাল ভোট দিয়েছে। এগুলো বাদ দিয়ে দেন, স্বাক্ষর না থাকলে বাদ যাবে না। তো এরকম অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে। আমরা মানে সারা বাংলাদেশে তো কিছু না কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটবে সেটা আপনাদের বলেছি, যে অনেক জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার প্রতিহত করা হয়েছে, অনেক জায়গায় আবার দিয়েছে। আবার অনেক জায়গায় আপনারা দেখলেন যে সেখানে ভোটারদের তো সিল মানে টিপসই থাকতে হবে, টিপসই না দিয়ে তারা ওগুলো মানে কেটে কেটে জাল ভোট দিয়ে দিয়েছে। তো যাই হোক, জাল ভোট দেখ আর করুক, তারপরেও ইনশাল্লাহ জামাতে ইসলামের বিজয় ঠেকাতে পারবে না। চাঁদাবাজরা আর কয়টা জাল ভোট দেবে? ইনশাল্লাহ সারা বাংলাদেশ মিলে কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেগুলো আপনাদের দেখালাম। আর হয়তো কিছু আছে, সেনাবাহিনীরা খবর পাওয়ার সাথে সাথে এগুলো ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু এলাকায় নিতে পারেনি বা নেয়নি, নীরব ভূমিকায় ছিল। তারপরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে দেখবেন জামাতে ইসলামের গুণজোয়ার বয়ে যাবে, ভূমিধস বিজয় হবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন যে এবারের ভোট কেমন হয়েছে এবং কোন দল এগুলো করেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।